এই যে দেখুন, দু বোতলে দিয়ে দেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে আলুর চপ। সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ভরা একদম আপনার পেঁয়াজু, যেটাকে আমরা পেঁয়াজু বলে থাকি। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিন ঘুরে ঘুরে গ্রামগঞ্জ দেখানোর চেষ্টা করি, গ্রামগঞ্জের মজাদার ইফতারি। তার ব্যতিক্রম নয়, আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের কাকির কাছে। কাকি কিন্তু আজকে আপনাদের গ্রাম বাংলার মজাদার ইফতারি তৈরি করে দেখাবে। কাকে তাহলে আজকে আমার দর্শকদের কি ইফতারি তৈরি করে দেখাবেন? বাহ, এই যে দেখুন, কাকি কিন্তু আজকে বেশ মজার মজার ইফতারি আপনাদের তৈরি করে দেখাবে। এই দেখুন, বেগুনটা কত সুন্দর করে দেখুন এই যে কেটে নিচ্ছে একদম পাতলা করে। হ্যাঁ, এই দেখুন একদম পাতলা করে সুন্দর করে যে কেটে নিচ্ছে। এটা অনেকে বেগুন ভাজি বলে থাকে, আবার বেগুনের চপ। হ্যাঁ, বেগুনের চপও বলে থাকে দেখুন। আর এই যে দেখে আপনার এখানে পেঁয়াজ কুচি, তার সাথে ডাল, হ্যাঁ ডাল বাটা, আপনার ধনিয়া পাতা একসাথে কুচি করে, কাঁচামরিচ কুচি করে রেখে দেওয়া হয়েছে। দেখুন, আজকে কিন্তু কাকি গ্রাম্য পরিবেশে বেশ মজাদার ইফতারি আপনাদের তৈরি করে দেখাচ্ছে প্রিয় ভিউয়ার্স। কি দিবেন? এই যে হলুদের গুঁড়া, এখন পেঁয়াজি বানানো হবে। হ্যাঁ, এই যে পেঁয়াজি বানানোর জন্য আপনার দেখুন এখানে হালকা পরিমাণ মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। ধনিয়া পাতা দিয়ে কিন্তু আপনাদের মসুর ডালের পেঁয়াজি তৈরি করে দেখানো হবে। এই যে আরও দেওয়া হচ্ছে সাদা লবণ। দেখুন, এই যে দেখুন কিছু পরিমাণে এই যে আপনার বেসনের গুঁড়া এই যে দিয়ে দেওয়া হলো। প্রিয় ভিউয়ার্স, আমাদের গ্রামগঞ্জের গৃহিণীরা কিন্তু সবসময় মাটির চুলায় রান্না করে থাকে। আজকে কিন্তু আমাদের কাকি এই যে মাটির চুলায় দেখুন ছোট্ট একটা সুন্দর এই যে লড়া দিয়ে দিল। এখানে কিন্তু আপনাদের বেশ মজার মজার বড়া তৈরি করে দেখানো হবে ইফতারির জন্য। আমরা কিন্তু রমজান উপলক্ষে আপনাদেরকে প্রতিদিন গ্রাম বাংলার মজার মজার ইফতার দেখানোর চেষ্টা করি। কাকিও কিন্তু আপনাদেরকে এই যে মজার মজার ইফতারি তৈরি করে আজকে দেখাবে। এই যে আপনার বেসনের ভিতরে আপনার বাটা মশলা দেওয়া হবে কাকি। হ্যাঁ, বেগুনি তৈরি করার জন্য। এই যে দেখুন, একদম হোটেলের মতো করে কিন্তু আপনাদেরকে কাকি বেগুনি তৈরি করে দেখাবে। এই যে প্রিয় ভিউয়ার্স, বেগুনি তৈরি করার জন্য এখানে কিছু পরিমাণে জিরা বাটা, তার সাথে পেঁয়াজ বাটা একসাথে এই যে মরিচ গুঁড়া বেসনের সাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন আপনাদেরকে কিন্তু দেখুন বড়া তৈরি করে দেখাবে কাকি। এর জন্য এই দেখুন এই যে ছোট্ট একটা, এই ছোট্ট লড়াটা কই পেলেন কাকি? কত সুন্দর একটা ছোট লড়া দেখুন। যারা ভাজি পোড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ছোট লড়া আপনারা ব্যবহার করতে পারেন। এই সব ছোট লড়া কিন্তু ভাজি পোড়া অনেক সুন্দর হয়। পাতলা, হ্যাঁ, এই যে বেগুন দেখুন কেটে নেওয়া হয়েছে পাতলা করে। আর এগুলো আপনার এই যে বেসন কাই কিন্তু সুন্দর করে মিক্সড করে নিয়ে তেলে ডুবিয়ে বেগুনি তৈরি করা হবে। এই যে দেখুন সাথে দৌড়ে দৌড়ে আপনার মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এই যে এদিকে তেলে কিন্তু ডুবিয়ে দেওয়া হচ্ছে আর তৈরি হয়ে যাচ্ছে ঝটপট মজাদার বেগুনি। যারা প্রিয় ভিউয়ার্স বেগুনি খেতে পছন্দ করেন তারা এভাবে আমাদের কাকির মতো করে একদম গ্রাম্য পদ্ধতিতে বেগুনি তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর বেগুনি তৈরি করা হচ্ছে।
কিছু সময়ের মধ্যে কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যাচ্ছে মজাদার এই বেগুনি। এই যে দেখুন একের পর এক কিন্তু সুন্দর করে এই যে বেগুনি তৈরি হয়ে যাচ্ছে। আর কাকি কিন্তু এই দেখুন সুন্দর করে বেগুনিগুলো একদম ভেজে ভেজে এই যে নামিয়ে নিচ্ছে। বাহ, এই যে দেখুন আমাদের কিন্তু আজকে প্রায় বেগুনি ভাজি প্রায় শেষ। দেখুন সব কয়টি বেগুনি কিন্তু কাকি সুন্দর করে একদম ভেজে নিল। বাহ, বেগুনি ভাজা শেষ তাই না কাকে? এই যে দেখুন আপনার বেগুনি ভাজা শেষ। আর এখন আপনাদেরকে এই যে প্রিয় ভিউয়ার্স আলুর চপ তৈরি করার জন্য প্রথমে দেখুন সিদ্ধ আলু সুন্দর করে এই যেভাবে আপনার একদম হাত দিয়ে মলে একদম তৈরি করা হচ্ছে সুন্দর একটা কাই। আর এই কাই দিয়ে কিন্তু আপনাদের আলুর চপ তৈরি করে দেখানো হবে। এই যে দেখুন কিছু পরিমাণে লবণ দেওয়া হলো, তার সাথে আপনার ধনিয়া পাতা কুচি সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে আলুর চপ তৈরি করার জন্য। দেখুন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কিছু পরিমাণ লবণ সব একসাথে দিয়ে দেখুন ফেসে নেওয়া হচ্ছে। এই যে দেখুন সব কিছু কিন্তু একসাথে সুন্দর করে এই যে মিক্সড করে নেওয়া হলো। আর এখন আপনাদের আলুর চপ এই যে তৈরি করে দেখানো হবে। একদম গুল করে দেখুন হাতে একদম সুন্দর করে গুল গুল করে একটা সুন্দর দলা তৈরি করে নেওয়া হচ্ছে। সুন্দর করে কাই তৈরি করা হচ্ছে। মশলা কিছু পরিমাণ হলুদের গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া আর কিছু পরিমাণ বেসন দিয়ে একটা সুন্দর মশলা তৈরি করা হচ্ছে। আর এই মশলায় কিন্তু সেই আলুর দলাগুলো আপনার মিশিয়ে মিশিয়ে আপনার আলুর চপ তৈরি করা হবে। এই যে দেখুন প্রত্যেকটি আলুর চপ কিন্তু একদম তেলের সাথে সুন্দর করে বারবার উলট পালট করে দেওয়া হচ্ছে যেন ভালো করে আপনার এগুলো একদম ভাজা ভাজা হয়। এই যে দেখুন তৈরি হয়ে গেল আলুর চপ। এই যে দেখুন একের পর এক নামানো হচ্ছে আলুর চপ। এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন কাকি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে বেগুনি তৈরি করে দেখালো। আর এখন কিন্তু এই যে আলুর চপ একদম সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এই দেখুন প্রত্যেকটা আলুর চপ কিন্তু মচমচে ভাজা হয়েছে। আর এখন এগুলো এই যে নামানো হচ্ছে। প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে একদম গ্রামীণ পরিবেশে মজার মজার ইফতার দেখানোর চেষ্টা করতেছি। এই যে প্রিয় ভিউয়ার্স আলুর চপ তৈরি করে শেষ হয়ে গেল। আর এখন কিন্তু আপনাদেরকে দেখুন মসুর ডালের বড়া তৈরি করা হবে। আর এর জন্যই কিন্তু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা একসাথে এই যে আপনার ডালের সাথে সুন্দর করে মিক্সড করে নেওয়া হচ্ছে। মসুর ডালের বড়া এখন তৈরি করা হবে প্রিয় ভিউয়ার্স। এই যে দেখুন একদম কিন্তু ডালগুলো সুন্দর করে একদম মিক্সড করে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচির সাথে। দেখুন বাহ সুন্দর একটা কালার আসছে প্রিয় ভিউয়ার্স, আপনাদের দেখাই জুম করে। এই যে এখন দিয়ে দেওয়া হলো দেখুন ডুবো তেলে। এই যে দেখুন সুন্দর করে কিন্তু প্রত্যেকটা বড়া একদম আপনার পেঁয়াজু, যেটাকে আমরা পেঁয়াজু বলে থাকি, আর এটাকে আপনার মসুর ডালেও বড়া। এই দেখুন সুন্দর করে একের পর এক তেলে ডুবিয়ে দেওয়া হচ্ছে।
এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু বড়াগুলো একদম ভেজে নেওয়া হচ্ছে দেখুন। এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেল মসুর ডালের এই যে বড়া দেখুন প্রিয় ভিউয়ার্স। আর এগুলিকে এখন নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমাদের কাকি আপনাদের বেশ মজার বেশ সুন্দর সুন্দর ইফতারের জন্য বড়া তৈরি করে দেখাচ্ছে। বেগুনি আলুর চপ, তার সাথে এই যে আপনার মসুর ডালের বড়া। এই যে দেখুন একদম মচমচে ভাজা হয়ে গেছে আর মসুর ডালের বড়া। এই যে দেখুন কাকি কিন্তু একের পর এক এই যে বড়া তৈরি করতেছে আর ডুবো তেলে এই যে দিয়ে দিচ্ছে। একদম মচমচে ভাজা হয়ে গেল। এই যে একের পর এক কিন্তু আপনার ভেজে নেওয়া হচ্ছে। এই যে আপনার মসুর ডালের বড়া এই যে এখন নামানো হচ্ছে দেখুন। আজকে কিন্তু একদম অনেকগুলো বড়া কিন্তু আমাদের কাকি তৈরি করে দেখাচ্ছে দেখুন। বাহ, এই যে প্রিয় ভিউয়ার্স, এদিকে কিন্তু আপনাদেরকে আরও এই যে শুটকির তরকারি এই যে রান্না করে দেখানো হবে। এর জন্যই দেখুন সুন্দর করে কিন্তু এই যে সিমগুলো একদম কেটে নেওয়া হয়েছে। এই যে দেশি আলু, তার সাথে বেগুন, আর এদিকে কিন্তু এই যে লাউ শাক দিয়ে শুটকির তরকারি আপনাদের রান্না করে দেখা হবে। এটা কিন্তু একদম গ্রামীণ পদ্ধতিতে খুবই মজাদার একটি রেসিপি, আপনার চচ্চড়ি শুটকি রান্না। এই যে দেখুন সুন্দর করে একদম কেটে এই যে রেখে দেওয়া হচ্ছে। আর এগুলি দিয়ে কিন্তু আপনার শুটকি তরকারি রান্না করা হবে। এই যে দেখুন এই যে এখানে কিন্তু আপনার সব কিছু একদম ধৌত করে এই যে রেখে দেওয়া হচ্ছে। এই যে আপনার এখন শুটকিগুলো কিন্তু এই যে কেটে নেওয়া হচ্ছে। চান্দা মাছের শুটকি, এই চাঁদা মাছের শুটকি দিয়ে কিন্তু আপনাদের এই যে চচ্চড়ি রান্না করে দেখানো হবে লাউ ডাঁটা দিয়ে। এই যে দেখুন শুটকিগুলো কিন্তু একদম সুন্দর করে এই যে কেটে নেওয়া হলো। আর এই শুটকি দিয়ে কিন্তু এই যে চচ্চড়ি রান্না করা হবে। কাঁচামরিচগুলো কিন্তু এই যে কুচি করে নেওয়া হচ্ছে। এই যে আরও দেওয়া হচ্ছে আপনার পেঁয়াজ বাটা। হ্যাঁ, এই দেখুন এখন আরো পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে। যে হলুদের গুঁড়া, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে দেখুন একসাথে। আর দেওয়া হচ্ছে কিছু পরিমাণে মরিচের গুঁড়া, লবণ। আর এদিকে কিন্তু এই যে পেঁয়াজ কুচি করা হচ্ছে আপনার সেই চচ্চড়ি রান্না করার জন্য। যে এখন আরো আপনার দেওয়া হচ্ছে রসুন কুচি। দেখুন আপনার সব কিছু দিয়ে এই যে একসাথে আপনার পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি সব একসাথে দিয়ে এখন এটাকে ভালো করে আপনার এই যে তেল দিয়ে এটাকে একদম মিক্সড করে নেওয়া হবে। আর এরপরে কিন্তু এই যে আপনার কিছু সময় জাল করা হলেই চচ্চড়ি রান্না হয়ে যাবে। এই যে এখন দেওয়া হচ্ছে আরও তেল দেখুন।
একদম আপনার কিছু পরিমাণে খাস তেল দিয়ে দেওয়া হলো বা সরিষা তেল, আপনারা যেটাই বলুন। এই যে চুলায় দিয়ে দেওয়া হলো আপনার শুটকি মাছের চচ্চড়ি রান্না। আর এখন কিন্তু এদিকে কাকি দেখুন লাউ পাতাগুলো সুন্দর করে ডাটাগুলো বেছে নিচ্ছে। আর এই লাউ ডাটা দিয়ে কিন্তু মজাদার চচ্চড়ি রান্না করা হবে। এর জন্য কিন্তু ভালো করে একদম এই যে লাউ ডাটাগুলো বেছে নিচ্ছে, একদম কচি লাউ ডাটা দেখুন। বিশেষ করে শুটকি মাছের চচ্চড়ি রান্না, এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের যারা বয়স্ক আছেন তাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি। এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সকল সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে আপনার লাউ পাতাগুলো এখন দিয়ে দেওয়া হবে। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম লাউ পাতাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে এই দেখুন তরকারির সাথে একদম মিক্সড হয়ে যাচ্ছে। বাহ, কত সুন্দর একটা কালার আসছে। আজকে দেখুন এই লাউ পাতার আর শুটকির চচ্চড়ি রান্না। প্রিয় ভিউয়ার্স, আজকের ইফতারিতে কিন্তু আমাদের কাকি আপনাদের বেশ মজার রেসিপি রান্না করে দেখালো। আপনাদেরকে দেখালো বেগুনি তৈরি করে, তার সাথে আলুর চপ এবং কি মসুর ডালের বড়া তৈরি করে দেখালো। আর এখন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে লাউ পাতা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রান্না করে। প্রিয় ভিউয়ার্স, একদম গ্রাম বাংলার এই ধরনের ইফতারগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা যেন আপনাদেরকে প্রতিদিন এই ধরনের মজার ইফতারি দেখাতে পারি। বা হয়ে গেছে কাকি প্রায়, হ্যাঁ এই যে দেখুন হয়ে গেছে প্রায় আজকের শুটকি মাছের চচ্চড়ি রান্না। আর এটা আপনার কিছু সময় জাল হলেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে। এই যে প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমাদের এই ইফতারির আয়োজন প্রায় শেষ হয়ে গেল। এই যে রান্না হয়ে গেল আর শুটকি মাছ দিয়ে লাউ পাতার চচ্চড়ি কাকি হয়ে গেছে, হ্যাঁ এই যে হয়ে গেছে। আর এটাকে এখন নামানো হবে। এই যে দেখুন এই যে এখন নামানো হচ্ছে দেখুন। বাহ, তাহলে কাকি আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন ইনশাল্লাহ।